ভারত পাকিস্তান যুদ্ধে স্থগিত করা হলো আইপিএল 2025 তাহলে এখানেই শেষ। যুদ্ধ কি ক্রিকেটকে হারিয়ে দেবে তাহলে এবার নাকি? জম্মু কাশ্মীরের মাটিতে যখন পাকিস্তানের রকেটের শব্দ কাঁপিয়ে দিচ্ছে সীমান্ত, তখনই 1000 কিলোমিটার দূরে ধর্মশালার স্টেডিয়াম অন্ধকারে নিভে গেল। দর্শকদের তাড়িয়ে দেওয়া হলো মাঠ থেকে, বন্ধ করে দেওয়া হলো পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভারতীয় সময় তখন রাত 9টা নাগাদ হঠাৎ করেই জম্মুতে শুরু হয় একের পর এক বিস্ফোরণ। আখুনোর, সাম্বা, এমনকি পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত এলাকাগুলিতেও সাইরেন বেজে ওঠে। পাকিস্তানের দিক থেকে উঠে আসে একের পর এক ড্রোন, রকেট, মর্টার। গোটা এলাকা একেবারে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই অনিশ্চয়তার মুখে পড়ে যায় আইপিএল এর ভবিষ্যৎ। ধর্মশালায় তখন ম্যাচ চলছিল, স্টেডিয়ামে হাজারো দর্শকের ভিড়, মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলরা। কিন্তু তার আগেই আসে সংবাদ, জম্মুতে হামলা হয়েছে। মুহূর্তেই বন্ধ করে দেওয়া হয় ম্যাচ, স্টেডিয়াম খালি করতে বলা হয় দর্শকদের। স্টাফ, খেলোয়াড়, সাংবাদিক সবাইকেই বের করে দেওয়া হয় স্টেডিয়াম থেকে। এরপরই বোর্ডের বসে নতুন এক বৈঠক। বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা নিজেই জানান, উনা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ধর্মশালা থেকে সব খেলোয়াড়দের নিরাপত্তায় ফিরিয়ে আনা হচ্ছে। শুধু তাই নয়, ধর্মশালায় পরবর্তী ম্যাচগুলো বাতিল করা যেতে পারে। স্টেডিয়ামে সিল করে দেওয়া হয়েছে আপাতত। এখন প্রশ্ন উঠছে, আইপিএল কি চলবে? দেশের পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তবে কি বন্ধ করে দেওয়া হবে টুর্নামেন্ট? দর্শক, খেলোয়াড়, অফিসিয়াল সবাই আতঙ্কের মধ্যে। এমন নিরাপত্তাহীনতার পরিবেশে কি আদৌ আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব? সূত্রের খবর বলছে, বোর্ড এই মুহূর্তে 3টি বিকল্প ভেবেছে। সীমান্ত সংলগ্ন ভেন্যুগুলির থেকে সব ম্যাচকে সরিয়ে নেওয়া, বাকি আইপিএল এর ম্যাচগুলোকে নির্দিষ্ট কয়েকটি সেন্টারে সীমিত করা, অথবা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে একদমই বাতিল করে দেওয়া পুরো টুর্নামেন্ট। ক্রিয়া আমাদের একতা শেখায়, কিন্তু যখন যুদ্ধের ছায়া পড়ে খেলার মাঠে, তখন জীবনই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। আইপিএল এর ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ভর করছে দেশের নিরাপত্তার পরিস্থিতির ওপর। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আইপিএল 2025 কি এখানেই স্থগিত করে দেওয়া উচিত, নাকি ভেন্যু চেঞ্জ করে সেটা কন্টিনিউ করা উচিত? আর যদি মনে করো স্থগিত করে দেওয়া হয়, তাহলে কোন দলকে জয়ী বলে ঘোষণা করা উচিত, পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর? আর যদি মনে করো শুরুও হলো, কোন জায়গায় খেলা করানো কি সুবিধার হবে, ইডেন গার্ডেনে নাকি অন্য কোনো মোতেরা স্টেডিয়ামে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে বন্ধুরা, এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে সবসময় আমাদের চ্যানেলটিকে ফলো করো, আর আমাদের আদার্স কমিউনিটিতেও যোগ দিয়ে দাও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে। তাহলে বন্ধুরা, আজকে এই বন্ধুই থাক, দেখা যাক কি হয় খেলার ভবিষ্যৎ, আইপিএল 2025 কি হয় না হয়।